শ্রী রামচরিত মানস, তুলসীদাসী রামায়ণ, শ্রীমদ গোস্বামী তুলসীদাস বাবাজি বিরচিত। ও মঙ্গল ভবন অমঙ্গলহারি, দ্রবহুষ দশরথ অজির বিহারি। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ओ हरि अनंत हरि कथाय अनंता, कहाहि सुनाहि बहु विधि सब संता। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। ভগবান শ্রী রামচন্দ্র যে অবতার হয়ে এসেছেন, তার বিভিন্ন উপাখ্যান আছে। কেন তিনি এই মর্তধামে কী রূপে এসেছেন, সেই উপাখ্যানগুলি আমাদের একে একে পাঠ এবং আলোচনা হচ্ছে। এখন আমরা যেটা পাঠ করছি সেটা হচ্ছে রাজা প্রতাপভানুর উপাখ্যান। এর আগে আমরা পাঠ করেছি রাজা প্রতাপভানু, তিনি সর্বগুণে ভূষিত, যেমন বীর তেমন নীতিপরায়ণ। তার রাজত্বে কোনো কিছুর অভাব নেই। সেই রাজা প্রতাপভানু তিনি শিকার করতে বেরিয়েছেন। শিকার করতে বেরিয়ে যখন প্রায় শিকার শেষ হয়ে গেছে, তখন দেখলেন একটি বরাহ, বিশাল আকৃতি বরাহ। সেই বরাহকে তার ধরতে ইচ্ছা হলো, দিয়ে বরাহ অর্থাৎ শূকর বা শুয়োর তার পেছনে ধাওয়া করলেন। জঙ্গলের গভীরে প্রবেশ করে গেলেন। তিনি একা, আর কেউ নেই। মাথায় রোগ চেপে গেছে, যেরকম করেই হোক শিকার করবেনই। বাণ নিক্ষেপ করছেন, কিন্তু বরাহ যেন মায়াবী একটি, কিছুতেই বাণের দ্বারা তাকে বিধ্বস্ত করা যাচ্ছে না। এরকম যখন হচ্ছে, তারপরে দেখতে দেখতে গভীর জঙ্গলে যখন প্রবেশ করে গেছেন, বরাহ হঠাৎ একটি গহ্বরে ঢুকে গেল এবং ঢুকে সেখানে অদৃশ্য হয়ে গেল। এরকম যখন অবস্থা, তখন প্রতাপভানু তিনি তৃষ্ণায় ছটফট করছেন, তিনি তৃষ্ণার্ত। আবার যে ফিরে যাবেন, সে ফেরার রাস্তা তিনি পাচ্ছেন না, কারণ জঙ্গলে যেখানে প্রবেশ করেছেন সেখানে তো কেউ প্রবেশ করে না। তাই কোনো রাস্তা পাচ্ছেন না, কোনো পথ দেখতে পাচ্ছেন না। এইরকম যখন অবস্থা, তখন এদিক ওদিক ঘুরছেন তার অশ্বকে নিয়ে। হঠাৎ দেখলেন একজন মুনি সে বসে আছে জঙ্গলে, তপস্যা করছে। সেই মুনিটি হচ্ছে কপট মুনি। সেই মুনিটি, এই প্রতাপভানুই তাকে সেই মুনি ছিল রাজা।
এই আমাদের রাজা প্রতাপ ভানু তাকে পরাজিত করেছিলেন। সে শোকে দুঃখে অরণ্যে এসে দিনপাত করছে, সময়ের অপেক্ষা করছে। সে আর নিজের রাজ্যে ফিরে যায়নি। হঠাৎ প্রতাপ ভানুকে দেখে সে চিনতে পারলো এই সেই প্রতাপ ভানু, কিন্তু সে ধরা দিল না। সে নিজেকে মুনি বলি পরিচয় দিচ্ছে। প্রতাপ ভানু তিনিও নিজেকে বলছেন একজন মন্ত্রী বলে পরিচয় দিলেন। তিনি খুব তৃষ্ণার্ত, তাই তাকে জিজ্ঞাসা করছেন যে এখানে তৃষ্ণা কি করে মিটবে। তখন তাকে দেখিয়ে দিলেন যে ওইখানে যাও, ওইখানে গেলে তোমার তৃষ্ণা, তুমি জল পান করতে পারবে। এইভাবে যখন তৃষ্ণা মিটল, একটি সরোবর দেখিয়ে দিলেন। তারপরে প্রশ্ন চলল যে মণিবরকে প্রশ্ন করছে, আপনি এই গভীর জঙ্গলে। মণিবর প্রশ্ন করছেন, আপনাকে তো দেখে রাজা মনে হচ্ছে, আপনি এই গভীর জঙ্গলে কি করছেন? তারপরে যখন পরিচয় জানতে পারলেন, পরিচয় মানে রাজা বলে নয়, মন্ত্রী বলে, তখন বললেন, আপনি যেখান থেকে এসেছেন সে তো এখান থেকে বহু দূর, আর এখন সূর্য অস্ত হয়ে গেছে, তাই রাত্রিটা আপনি এখানেই কাটিয়ে দিন। এইভাবে রাত্রিবাস সেখানে করছেন। এদিকে সেই কপট মুনি আর রাজা সেই সরল, তিনি বুঝতেই পারছেন না এ মুনি আসল মুনি নয়। শাস্ত্রের কথা আলোচনা হচ্ছে, নানার কথা আলোচনা হচ্ছে। যতই শুনছেন রাজা মুগ্ধ হয়ে যাচ্ছেন, তার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। সেই কপট মুনি বলছেন যে আমি এখানে বহুদিন আছি, এই সাধন তপস্যা নিয়ে আছি। এদিকে রাজা তো মোহিত হয়ে গেছেন। আমাদের এই পর্যন্ত পড়া হয়েছিল। তারপরেও মুনি বলছেন, হে রাজা, সত্যি বলছি আমি এখানে বহুদিন আছি। বহুদিন মানে তিনি ব্যাখ্যা করে বলছেন, अब लगी मोहि न मिले को मैं न जनाबहु काहू लोक मान्यता नद सम कर तपत कानन दाहू। কেন তিনি নির্জন বাস করছেন? অবলাগি মহি না মিলেও, আমি কারুর সাথে মেলামেশা করিনি, কারুর সাথে আমি থাকি না, কারুর সাথে আমার সম্পর্ক নেই। কৌ মেন জানাবাহু কাহু, এবং যেমন তারা আমাকে জানে না, আমিও তাদেরকে জানি না। অবলাগি মোহি ন মিলেও, কেউ আমার সঙ্গে এখানে আসে না কথা বলতে। গভীর জঙ্গল, কো মেন জানাবাহু কাহু, কাউকে আমিও জানি না। কেন? লোকমান্যতা অনলসম, বলছেন লোকমান্যতা। এই লোকমান্যতা, সাধুর সমস্ত কিছু তপস্যা, সেটিকে অনলসম, ঠিক অগ্নির মতো, লোকমান্যতা অনলসম কর তপ কানন দাহ, তপ কানন দাহ। সেই তপস্যার যে কানন, তপস্যারূপ যে অরণ্য, যেটি দীর্ঘদিনের প্রয়াসে তৈরি হয়েছে, এই লোকমান্যতা যেন অগ্নির মতো সেটি দাও দাও করে ছারখার করে দেয়। সেই জন্যে আমি লোকালয়ে যাই না।
তখন তুলসীদাসজি এই প্রসঙ্গে, যিনি কিনা এই রামচরিত মানস রচনা করেছেন, সেই তুলসীদাসজি তিনি বলছেন, তুলসী দেখি সবেশো ভूलहि मूढ़ न चतुर नर सुंदर के की पेख बचन सुधा समय सन ओहि। तुलसी देखी, तुलसीदास বলছেন, তুলসীদাসজি সবেশু, সবেশু, বেশ মানে সাজসজ্জা, বেশ পোশাক, সেই সুন্দর বেশে যে সজ্জিত হয়ে থাকে, সবেশু ভুলহি, মানুষকে ভুলিয়ে দেয়। কারণ মুনি তো সুন্দর করে সেই মণিবেশ ধারণ করে তিনি আছেন, তিনি যে কপট, তিনি যে প্রতিশোধ পরায়ণ, তিনি সেই প্রতিশোধের জন্য তার ভেতরে যে অগ্নি দাউ দাউ করে জ্বলছে সেটা বোঝা যাচ্ছে না। তাই তুলসী দেখি সবেশু, সবেশু মানে বেশভূষা সহ যে সজ্জিত হয়ে আছে, উত্তম পোশাক পরে আছে। তুলসী দেখি সবেশু ভুলহি, মানুষকে ভুলিয়ে দেয়। মূঢ় না চতুর নর, শুধু মূঢ় মানুষকে ভুলায় না, চতুর মানুষকেও মোহগ্রস্ত করে দেয়, ভুলিয়ে দেয়। রাজাসিনী চতুর, তিনি পর্যন্ত মোহিত হয়ে গেছেন এই কপট মুনির আচরণে, বাক্য কথায়। ভুলহি মূঢ় না চতুর নর, চতুর নর পর্যন্ত, মানুষ পর্যন্ত ভুলে যায়। তারপরে বলছেন সুন্দর কে কেহি, কে কেহি অর্থাৎ ময়ূর, ময়ূর দেখতে খুব সুন্দর। সুন্দর কে কেহি, পেখু বচন, পেখু, সুন্দর কে কেহি পেখু, ময়ূরের যে পাখনা সেটি খুব সুন্দর দেখতে। বচন সুধাসম, তার যে আওয়াজ সেটিও সুন্দর। সুন্দর কে কেহি পেখু বচন সুধাসম, কিন্তু অসন ওহি, সে সাপ খায়। তার বাইরেটা এত সুন্দর, খাচ্ছে কি সাপ খাচ্ছে। ময়ূর সাপ খায়, কিন্তু বাইরে দেখে বোঝা যায় না যে সেই ময়ূর এইরকম, যার এত সুন্দর পাখনা, এত সুন্দর ডাক। তেমনি এই কপট মুনি, কপট মুনিকে বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছে না যে তার ভেতরে এত কপটতা রয়েছে। তারপরে সেই কপট মুনি তাপস বলছেন, ও তাতে গোপুত रहु जग माही, हरि तज किमपि प्रयोजन नाई। ओ प्रभु जानत सब बिनहि जनाए, कहूँ कवन सिद्धि लोक रिझाए। ताते গোপুত রহু জগমাহি, সেই কারণে, তাতে সেই জন্যে আমি এই জগতের মাঝখানে গুপ্ত হয়ে আছি, অরণ্যে, গভীর অরণ্যে, কারুর সঙ্গে মেলামেশা না করে আমি গুপ্ত হয়ে আছি। আমি লোকমান্যতা চাই না, আমি শুধু শ্রীহরিকে চাই। হরি তাজি কিমপি প্রয়োজন নাহি, হরিকে ছাড়া আমার আর কি প্রয়োজন আছে। শ্রীহরি আমার একমাত্র প্রয়োজন, শ্রীহরি ছাড়া আমার কাউকে প্রয়োজন নেই। তাই আমার লোকে, আমি কারো কোনো লোকের সঙ্গে সম্পর্ক রাখি না। প্রভু জানত সব বিনহি জানায়, প্রভু সব কিছুই বোঝেন, সব কিছুই আমার অন্তর্যামী, তিনি সব কিছু জানেন আমার অবস্থা। कहु कौन सिद्धि लोक रिझाए, कहु कौन सिद्धि लोक रिझाए। লোক রিঝায়, মানুষকে সন্তুষ্ট করে, সমস্ত মানুষকে সন্তুষ্ট করে। कहु कौन সিদ্ধি, আমি কোন সিদ্ধি লাভ করব। মানুষকে যে সন্তুষ্ট করে, আমি শ্রীহরিকে সন্তুষ্ট করে আমি সিদ্ধি লাভ করব। শ্রীহরি আমার সমস্ত প্রয়োজন মেটাবেন, কিন্তু মানুষকে
যদি আমি সন্তুষ্ট করি আমার তাতে কিসের কাজ হবে, আমি কি করে আমার সিদ্ধি হবে? এইভাবে তিনি বলছেন কেন তিনি লোকমান্যতা পরিহার করেন। ও তোম শুচি সুমতি পরম প্রিয় মোরে, प्रीति प्रतीति मोहि पर तोरे। ओ अब जो तात दुराबहु तोहि, दारुण दोष घटयति मोहि। কিন্তু বলছেন যে সেই রাজাকে বলছেন কিন্তু তুমি শুচি সুমতি পরম প্রিয় মোরে। তুমি শুচি, তুমি পবিত্র, তুমি সুমতি, তোমার মতিগতি, তোমার বুদ্ধি আদি ভালো। তুমি শুচি সুমতি পরম প্রিয় মোরে, তুমি আমার পরম প্রিয়। প্রীতি পতিতি মোহি পর তোরে। প্রীতি আমার প্রতি তোমার ভালোবাসা আছে, আনন্দ আছে। প্রীতি পতিতি বিশ্বাস আছে, মোহি পর তোরে। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিশ্বাস করো, তাই তোমার প্রতি আমার একটা প্রেম আছে। অব যো তাত দুরাবহু তহি। সুতরাং তাত হে বৎস, যদি আমি তোমার কাছে কোনো কিছু গোপন করি, অব যো তাত দুরাবহু তহি, আমি তোমার কাছে যদি কোনো কিছু গোপন করি, দারুণ দোষ ঘটই অতি মোহি, তাহলে সেটা অত্যন্ত আমার পক্ষে নিন্দনীয় হবে, অত্যন্ত দোষের কথা হবে। দারুণ দোষ ঘটই অতি মোহি। ভেতরে ভেতরে আমরা দেখতে পাবো যে এক গভীর চক্রান্ত চলছে রাজাকে বিপদে ফেলার জন্য, এবং শেষ পর্যন্ত বিপদেও ফেলেছেন। এরপরে আস্তে আস্তে সেগুলি আসবে। ও জিমি জিমি তাপস কথই উদাসা, तिमि तिमि निपहि उपजबे श्वासा। ओ देखा सबस कर्म मन बानी, तब बोला तापस बग ध्यानी। जिमि जिमि যেমন যেমন, তাপস কথই উদাসা, সেই তাপসী, তাপস যে তপস্বী, সেই তপস্বী যেরকমভাবে তার উদাস ভাব ব্যক্ত করছেন, যত যত উদাস ভাব ব্যক্ত করছেন, জিমি জিমি যেমন যেমন, তাপসু কথই উদাসা, ঠিক সেরকম পরিমাণে, তিমি তিমি সেই রকম, নিপহি উপজ বিশ্বাসা, তেমনি নিপজ সেই রাজার সেমনি বিশ্বাস বেড়ে যাচ্ছে যে আহা এনার কত বিবেক বৈরাগ্য রয়েছে, কত জগৎ সম্পর্কে উদাসীন। এইটি যত তিনি দেখতে পাচ্ছেন ততই তার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। তিমি তিমি নিপহি উপজ বিশ্বাসা, দেখা সবস কর্ম মন বাণী। এদিকে কপট সাধু সে যখন দেখছে যে কায়মন বাক্যে, কর্ম মন বাণী, কায়মন বাক্যে সেই রাজা আমার বশীভূত হয়ে গেছে। দেখা সবস কর্ম মন বাণী, তব বোলা তাপস বগধানী। তব বোলা, তখন বলছে সেই তাপস, বগধানী বগধার্মী, বগধানী সেই বগধার্মী তাপস, যে কিনা ভণ্ড তাপস, কপট তাপস, সে বলছে তখন কি বলছে, ও নাম हमार एक तन भाई, सुनि निप बोले ओ पुनि शिरनाई। ओ कहो नाम कर अर्थ बखानी, मोहि सेवक अति आपन जानी। সেই কপট মুনি বলছে নাম আমার, আমার নাম। সে জানতে চেয়েছিলেন রাজা যে আপনি কে, এই গভীর অরণ্যে তপস্যা করছেন, এখন বলছেন তুমি আমাকে এত স্নেহ করো, বিশ্বাস করো আমাকে, তাই তুমি আমার প্রিয়, তাই তোমার কাছে যদি আমি কোনো কিছু গোপন রাখি সেটি আমার ক্ষেত্রে অপরাধ হবে। তাই তিনি বলছেন নাম আমার এক তনু ভাই, হে ভাই আমার নাম হচ্ছে এক তনু, একতনু, অর্থাৎ আমার জন্ম থেকে আর দ্বিতীয় তনু হয়নি, একতনু, তাই আমার নাম। নাম আমার এক তনু ভাই, শুনি নিপ বলেও পুনি শিরু নাই।
মন সেই নিপ রাজার তো আরও শ্রদ্ধা বেড়ে গেছে যে এনার তাহলে মৃত্যু নাই, এনার মৃত্যু কখনো হয়নি। শুনি নিপ, এটি শুনে নিপ রাজা বলছে পুনিশিরু নাই। পুনরায় তার মস্তক নত করে প্রণাম জানিয়ে তিনি রাজা বলছেন, কহু নাম কর অর্থ ব্যাখ্যানি। আপনার নামের কি অর্থ? তিনি তো বিশ্বাস করতে পারছেন না যে মানুষ জন্মাচ্ছে অথচ মানুষের মৃত্যু নেই, কি করে সম্ভব। তাই বলছেন এই আপনার নামের কি অর্থ সেটি ব্যাখ্যা করে আমাকে বলুন। কহু নাম কর অর্থ ব্যাখ্যানি, ব্যাখ্যা করে বলুন। মোহি সেবক অতি আপন জানি, আমাকে আপনার সেবক বলে জানবেন। মোহি সেবক, আমাকে সেবক বলে অতি আপন জানি, নিজের আপনজন বলে জানবেন। তাই দয়া করে আমাকে ব্যাখ্যা করুন এই আপনার নাম যে একতন্তু এর অর্থ কি। आदि सृष्टि उपजी जबहि तब उत्पत्ति भय मोरी, नाम एक तनु हेतु तेहि देह न धरि बहोरी। তখন সে একতনুর অর্থ বলছেন আদি সৃষ্টি উপজি জবহি, যখন থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, আদি সৃষ্টি উপজি জবহি তব উৎপত্তি ভই মরি। উৎপত্তি মানে উৎপত্তি, তখন থেকে আমার উৎপত্তি হয়েছে, আবির্ভাব হয়েছে। তব উৎপত্তি ভই মরি, আমার উৎপত্তি তখন থেকে হয়েছে যখন থেকে কিনা এই সৃষ্টি বিধাতার সৃষ্টি আরম্ভ হয়েছে, তখন থেকে আমি আছি একতনু হয়ে। আদি সৃষ্টি উপজি জবহি তব উৎপত্তি ভই মরি, নাম একতনু হেতু। আমার নাম একতনু, আমার নাম এক তনু। তাই সেই কারণে, কি কারণে নামটি হয়েছে, নাম এক তনু হেতু তেহি দেহ ন ধরি বহরি। আমি তারপরে আর দেহ ধারণ করিনি। সেই যে জন্মেছি, সেই জন্মানোর সময় যে একই আমার দেহ, সেই দেহই চলছে, আমার আর দ্বিতীয় দেহ হয়নি। এইভাবে বলছেন সেই কপট মুনি, নাম এক তনু হেতু তেহি দেহ না ধরি বহরি। এদিকে স্বাভাবিকভাবেই রাজা আশ্চর্য হয়ে গেছেন। তার উত্তরে কপট মুনি বলছেন, ও জনিয়াচর্য করহু মন মাহি, সুত তপতে দুর্লভ কछु নাহি। ও তপ বলতে জগ সৃজে বিধাতা, तप बल विष्णु भये परित्राता। जनि आचर्यु करहु मन माही। সেই কপটমণি রাজাকে বলছেন তুমি আশ্চর্য হয়েও না। জনি আচর্য, তুমি আশ্চর্য হয়েও না। জনি আচর্য করহু মন মাহি, তুমি মনে মনে আশ্চর্য হয়ে যেও না, কারণ সব কিছুই সম্ভব। সুত তপতে দুর্লভ কछु নাই। সুত, হে পুত্র, তপতে দুর্লভ কछु নাই। তপস্যা করলে কোনো কিছু দুর্লভ নয়, তপস্যার দ্বারা সব কিছু প্রাপ্ত হয়ে যায়। তপ বলতে জগ সৃজেই বিধাতা, বিধাতা ব্রহ্মা, তিনি এই জগৎকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। তপ বলতে, এই তপস্যার বলি। তপবলতে জগৎ সৃজেই বিধাতা, তপবল্ল বিষ্ণু ভয়ে পরিত্রাতা। এবং ভগবান বিষ্ণু এই জগৎকে পালন করছেন সেই তপস্যার বলেতেই। তপবল্ল বিষ্ণু ভয়ে পরিত্রাতা, পরিত্রাতা তিনি ত্রাণ করছেন সকলে, তিনি পালন করছেন এই তপস্যার বলেতেই। ও তপবল্ল শম্ভু করহি সংহারা, তপতে অগমন কछु সংসারা। ও ভয়ে উনিপহি শুনি অতি অনুরাগা, কথা পুরাতন কহে সোলাগা। তারপরে কপটমণি বলছেন তপবল, এই তপস্যার বলেতি শম্ভু করহি সংহার, সেই সংহার করছেন শম্ভু দেবাদিদেব মহাদেব, তিনিও এই তপস্যার বলি করছেন।
তপতে অগম না কছু সংসার, তপস্যার দ্বারা সংসারে অপ্রাপ্তি কিছু হয় না, অগম্য কিছু হয় না। তপতে অগম না কছু সংসার, এইরকম যখন বলছেন যে একতনু, তিনি একবারই সেই দেহ ধারণ করেছেন, তারপরে দ্বিতীয়বার দেহ ধারণ হয়নি, মানে মৃত্যু হয়নি, আশ্চর্য ব্যাপার। তখন সেইটি শুনে ভয়ে নিপহি শুনি অতি অনুরাগা, সেই রাজা অতি অনুরাগের সহিত এটি শুনছেন এবং বিশ্বাস করছেন। কথা পুরাতন কহিসো লাগা, তারপরে নানা পুরাণ কথা, শাস্ত্র কথা আদি আলোচনা হতে লাগছে, হচ্ছে তখন। ও कर्म धर्म इतिहास अनेका, करई निरूपण बिरते विवेका। ओ उद्भव पालन प्रलय कहानी, कहे सी अमित आचर्य बखानी। কর্ম কর্ম ধর্ম ইতিহাস অনেকা, সেই পুরাণ কথা, পুরাণে কর্ম ধর্ম ইতিহাস এই সমস্ত কিছু। করই নিরূপণ বিরতি বিবেকা, সেই কপট মুনি সেই এক এক করে বলে যাচ্ছে এবং বিবেক বৈরাগ্যের কথাও বলে যাচ্ছে। করই নিরূপণ বিরতি বিবেকা। উদ্ভব পালন প্রলয় কাহানি, এই যে সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে সেই সম্পর্কে কথা বলছেন। উদ্ভব পালন প্রলয় কাহানি, কহেসি অমিত আচর্য ব্যাখ্যানি, সে অমিত তিনি বলেই যাচ্ছেন, আচর্য ব্যাখ্যানি আশ্চর্য রূপে তিনি ব্যাখ্যা করে বলছেন এবং রাজা মোহিত হয়ে যাচ্ছেন। ও শনি মহীপতাপস বশ ভয়উ, आपन नाम कहन तब लऊ। ओ कहतापस निप जानऊ तोही, किन्हेहु कपट लाग भल मोही। শুনি মহীপ, রাজা যখন এই কথা শুনছেন যে এত জ্ঞান, এত বিবেক, এত বৈরাগ্য শুনছেন, দেখছেন, শনি মহীপ তাপস বশ ভয়হু, তিনি পুরোপুরি সেই তপস্বীর বশে চলে গেলেন, তপস্বীর বশীভূত হয়ে গেলেন মনে মনে। আর তারপরে তিনি আর থাকতে পারলেন না রাজা। আপন নাম কহন তব লয়, তখন তিনি নিজের সেই ঠিক তিনি যে নৃপতি, তিনি যে রাজা, সেই রাজার তিনি বললেন আমি রাজা। যদিও কপটমুনি তার কাছেই পরাজিত হয়েছেন, তিনি তার রাজার নাড়ি নক্ষত্র সব জানেন, কিন্তু তিনি কপট সেজে বসে আছেন। এবার রাজা আর থাকতে পারলেন না, নিজের পরিচয় দিয়ে দিলেন। আপন নাম কহন তব লয়উ, তখন এই কপট মুনি বলছে কহ তাপস নিপ জানউ তহি, তখন সেই তাপস তপস্বী বলছেন আমি জানি হে রাজন, আমি তোমাকে জানি, তোমার পরিচয় আমার জানা আছে। কহ তাপস নিপ জানেউ তেহি, কিন হেহি কপটু কপট লাগ ভল মোহি, কিন্তু কিন হেহু, কিন্তু কপট লাগ ভল মোহি, তুমি যে আমার সঙ্গে কপটতা করেছো, তোমার যে পরিচয় গোপন রেখেছো, এই কপটতা কিন্তু আমার ভালো লেগেছে। তুমি যে আমাকে সত্যিকারের কথা বলনি, সেটা কিন্তু আমার ভালো লেগেছে। কিন হেহু কপট লাগ ভলমহি, ভলমহি আমার ভালো লেগেছে। তারপরে বলা হচ্ছে কি, শোনো কেন ভালো লেগেছে সেটি বলা হচ্ছে। শোনো মহিষ असिनीति, जहाँ तहाँ नाम न कहीं नीप, मोहितो ही परयति प्रीति, स्वे चतुरता विचारी तब। सुनि महिष, महिष हे राजन सुनो, सुनो महिष, असी नीति, এইটি নীতি, রাজধর্ম এটি। অসি নীতি যাহা তাহা নাম না কাহাই নিপ, রাজারা কখনো যেখানে সেখানে তাদের পরিচয় দেয় না। যখন উপযুক্ত সময় উপযুক্ত পরিবেশ আসে তখনই রাজারা তাদের পরিচয় দেন। তাই তুমি যেটি করেছো ঠিকই করেছো। শোনো মহিষ, হে রাজন, অসি নীতি এই নীতি, যাহা তাহা নাম না কাহি নিপ, এই নীতি অর্থাৎ যেখানে সেখানে রাজারা ঝট করে পরিচয় দেন না।
মোহি তহি পর অতি প্রীতি, তোমার প্রতি আমার খুব প্রীতি জেগেছে, আনন্দ হয়েছে তোমার সঙ্গে ব্যবহার করে কথা বলে। মোহি আমার তহি পর, তোমার প্রতি অতি প্রীতি, সই চতুরতা বিচারিত, তোমার যে তুমি আমার সঙ্গে যে চতুরতা করেছ সেটি দেখে এবং শুনে আমার তোমাকে ভালো লেগেছে, কারণ এটা তুমি রাজধর্মই করেছো। তারপরে রাজার পরিচয় ব্যক্ত করে দিচ্ছেন যে এই তাপস্বী, কারণ তিনি তো পূর্বে সবই জানেন। ও নাম तुम्हार प्रताप दिनेशा, सत्य केतु तब पिता नरेशा। ओ गुर प्रसाद सब जानिय राजा, कहिय न आपन जानिय काजा। नाम तुम्हार, से प्रताप भानु के बोलছেন তোমার नाम प्रताप दिनेशा, प्रताप दिनेशा, दिनेशा प्रताप भानु, प्रताप भानु उज्जवल सूर्य, भानु सूर्य, दिनेशा सूर्य। तुम नाम तुम्हार प्रताप दिनेशा, सत्य केतु तब पिता नरेशा, तुम्हार पितार नाम सत्य केतु। हे नरेश अर्थात राजन, तुम्हार पितार नाम এই তুমি, তোমার নাম এই প্রতাপ এবং পিতার নাম সত্যকেতু। গুরু প্রসাদ সব জানিয়ে রাজা, হে রাজন আমি গুরুর কৃপাতে সমস্ত কিছুই জানতে পারি। গুরুর কৃপাতে, গুরু প্রসাদ সব জানিয়ে রাজা, কহিও না আপন জানি অকাজা, কিন্তু আমি বলিনি, কারণ বলে কি লাভ, বলে তো কিছু লাভ নেই আমার, তাই আমিও বলিনি তোমার পরিচয়ের কথা। কহিও না আপন জানি অকাজা, অকাজা এতে তো কোনো লাভ নেই, সেই জন্যে আমি তোমার নামের প্রসঙ্গ, তোমার পরিচয়ের প্রসঙ্গ বলিনি। ओ देखी तात तब सहज सुधाई, प्रीति प्रतीति नीति निपुनाई। उपजी परि ममता मन मोरे, कहूँ कथा निज पूछे तोरे। देखी तात, से राजन के बोलছেন হে বৎস, দেখি तात তব সহজ সুধাই, তোমার যে স্বাভাবিক সহজ সরলতা, প্রীতি প্রতীতি নীতি নিপুণাই, তোমার যে প্রীতি আনন্দ, প্রতীতি তোমার বিশ্বাস, নীতি নিপুণাই সুন্দর নীতি, এইগুলি দেখে উপজি পড়ি মমতা মনমোরে, তাই তোমার এগুলি আমাকে মুগ্ধ করেছে, তোমার প্রতি আমার মনটি পড়ে গেছে, তোমার প্রীতি জেগেছে, উপজি জেগেছে, উপজি পরিপতি মমতা মনমোরে, তোমার প্রতি আমার মমতা এসেছে। কহু কথা নিজ পৌঁছে তোরে, তুমি যে প্রশ্ন করছিলে সেই প্রসঙ্গে আমি কিছু কথা বলছি। কহু কথা নিজ পৌঁছে তোরে, তোমার প্রশ্নের উত্তর আমি নিজে থেকেই দিচ্ছি। ओ अब प्रसन्न में संशय नाही, मागु जो भूप भाव मन माही। ओ सुनि सुबचन भूपति हर्षाना, गहि पद विनय कीन्ही विधि नाना। তখন যেন মুনি রাজনকে, রাজাকে বর দিচ্ছেন, তাই বলছেন অবপ্রসন্ন মে সংশয় নাই, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি এতে কোনো সংশয়ই নেই। অবপ্রসন্ন মে সংশয় নাই, মাগু, তাই তুমি প্রার্থনা করো, মাগু যো ভূপ ভাব মনমাই, ভাব মনমাই ভূপ, হে রাজন তোমার মনের মধ্যে যা আছে সেটি আমাকে নিবেদন করো, আমাকে বলো কি চাও তুমি। মাগু যো ভূপ ভাব মন মাহি, শুনি সুবচন, এই বচন শুনে ভূপতি হরসনা, রাজা তো আনন্দে আটখানা, যে তিনি যা চাইবেন তাই পাবেন এই মুনির কাছ থেকে, এই মুনি এত শক্তিশালী। শুনি সুবচন ভূপতি হরসনা, গহিপদ বিনয় কিন্হি বিধি নানা, তিনি তার চরণে লুটিয়ে পড়লেন, তিনি চরণে লুটিয়ে পড়লেন, যে সেই তাকে প্রার্থনা জানাচ্ছেন। তো যখন রাজা এটি দিতে চাইছেন তখন তিনি তার মুনির পায়ে ধরে তাকে নিবেদন করছেন। গহিপদ বিনয় কিন্হি বিধি নানা, নানাভাবে তিনি তার
পদসেবা করে তার পায়ে পড়ে তিনি বলছেন কি, ও কৃপা সিন্ধু মুনি দর্শন তোরে, চারি পদার্থ করতল মোরে। ओ प्रभहि तथापि प्रसन्न बिलोकी, मागी अगम बरहो अशोकी। সেই রাজন বলছেন, কৃপা সিন্ধু মুনি দর্শন তোরে, হে কৃপা সিন্ধু মুনি আপনাকে দেখি, কৃপা সিন্ধু মুনি দর্শন তোরে আপনাকে দেখি, চারি পদার্থ, চার পদার্থ, চার পথ, চতুর্বর্গ যে ফল, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ ফল, চারি পদার্থ করতল মোরে, আমার চতুর্বর্গ ফল লাভ হয়ে গেছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, আপনার পূর্ণ দর্শন করি আমার সব কিছু লাভ হয়ে গেছে। প্রভুই তথাপি প্রসন্ন বিলোকি, মাগি অগম বর হৌ অশোকি। তথাপি প্রভু, হে প্রভু, তথাপি একটি আমার প্রাপ্তি বাকি আছে, আমি চাইছি প্রসন্ন বিলোকি, অর্থাৎ মুনিকে যখন দেখলেন মুনি এতটাই সন্তুষ্ট, এতটাই প্রসন্ন, এইটি দেখে তখন রাজন বলছেন, প্রভু হি তথাপি, তা সত্ত্বেও প্রভু, মাগি অগম বর, আমি একটি অগম বর, একটি দুর্লভ বর, যেটি কিনা পূরণ করা অসম্ভব, সেই দুর্লভ বর আমি চাইছি, মাগি অগম বর হৌ অশোকি, তাহলে আমার শোক চলে যাবে, আমার শোক চলে যাবে, সেই দুর্লভ যে বরটি আমি প্রার্থনা করছি। এইভাবে তখন সেই প্রার্থনা করছেন কি, जरा मरण दुख रहित तन समर जेते जन को, एक छत्र रिपुहीन महिराज कल्प शत हो। বলছেন জরা মরণ দুঃখ রহিত, মানুষ জন্মেছে তার জরা থাকবে না, তার মরণ থাকবে না, তার দুঃখ থাকবে না। রহিত অর্থাৎ জরা মরণ দুঃখ রহিত, তনু সমরজিতই, আমার দেহ হবে, আমার দেহ এমন চাই যে দেহেতে কোনো জরা নেই, মরণ নেই, দুঃখ নেই, এবং তারপরে সমরজিতই জনি কেউ আমাকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করতে পারবে না, এইটি তার ইচ্ছা, যুদ্ধক্ষেত্রে কেউ যেন পরাজিত করতে না পারে, তার শরীরে কোনো জরা মরণ দুঃখ আদি কখনো আসতে না পারে। একছত্র, তিনি পৃথিবীর একছত্র অধিপতি হবেন, একছত্র রিপুহীনা, কোনো শত্রুই থাকবে না, রিপুহীনা মহিরাজ, আমার রাজত্ব হবে শত্রুহীন, একছত্র হবে, কল্প শতহ, এবং শতকল্প ধরে আমি এই রাজত্ব করব, যেটি একচ্ছত্রভাবে শত্রুহীনভাবে, এবং আমার শরীরে কোনো প্রকার জরা মরণ দুঃখ আসবে না, এবং আমাকে সমর সংগ্রামে কেউ পরাজিত করতে পারবে না, এইটি তিনি মাগি অগম বড় হৌ অশোকি। তখন নৃপ বলছেন কি, ও कहतापस निप ऐसे हो, कारण एक कठिन सुन सो, ओ काल तू पद नाही शीशा, एक बेप्रकुल छाड़ी महिषा। कह तापस नीप, तापस সেই তপস্বী, ভণ্ড তপস্বী, তিনি বলছেন নিপ, হে রাজন, এইসেই হও, এইভাবেই হও, অর্থাৎ তথাস্তু, তুমি যা চাইছো তাই হবে, তথাস্তু, তিনি আশীর্বাদ বরদান করছেন সেই কপট তাপস। কহ তাপস নিপ ऐसेই হও, কিন্তু কারণ এক কঠিন শুনু সৌ, কিন্তু একটি কঠিন শর্ত আছে, কারণ এক কঠিন শুনু সৌ, একটি কঠিন শর্ত আছে, এইটি হতে গেলে সেটি কি, কালৌ তুয় পদ নাহি সীসা, কালৌ তুয় পদ নাহি সীসা, এমনকি কালও তোমার পদে, তোমার পায়েতে মাথা ঠেকাবে, স্বয়ং যে কাল, যে কালকে কিনা কেউ পরাস্ত করতে পারে না, সেই কাল পর্যন্ত তোমার বশীভূত হবে। কালেও তুয় পদ নাহি সীসা, এক বিপ্রকুল ছাড়ি মহিষা,
কেবল এই ব্রাহ্মণ কুল, বিপ্রকুল, এরা তোমার বশীভূত হবে না। এই ব্রাহ্মণ কুল ছাড়া সকলেই তোমার বশীভূত হবে, এমনকি কালও তোমার বশীভূত হবে এই আমার আশীর্বাদে। ओ तपबल विप्र सदा बरियारा, तिन्ह के कोप न को रखवारा। ओ जो विप्रन बस करहु नरेशा, तो तू बस विधि विष्णु महेशा। কেন বিপ্র ব্রাহ্মণদের বশীভূত করা যাবে না? তপবল বিপ্র সদা বরিয়ারা, কারণ তপস্যার বলে এই ব্রাহ্মণগণ সতত বলবান, তাদেরকে বশীভূত করা যায় না, কারণ তারা তপস্যার বলে তারা শক্তিমান। তপবল বিপ্র সদা বরিয়ারা, তিনহ কে কোপ ন কৌ রখওয়ারা, তারা যদি কোপ করে, তারা যদি রেগে যায়, তিনহকে কোপ ন কৌ রখওয়ারা, তাহলে কেউ রাখতে পারবে না। একজন তপস্বী যে ব্রাহ্মণের যে অভিশাপ, সেই অভিশাপ ব্রহ্ম অভিশাপ, সেই অভিশাপ রদ করার মতো কারোর শক্তি নেই। তিনহকে কোপ ন কৌ রখওয়ারা, जो विप्रहन बस करहु नरेशा, हे नरेशा, हे राजन, যে ব্রাহ্মণদেরকে বশ করতে পারবে, এই ব্রাহ্মণদেরকে, जो विप्रन बस करहु नरेशा, তো তুও বশ, তাহলে তোমার বশে বিধি বিষ্ণু মহেশা, বিধি ব্রহ্মা বিষ্ণু মহেশা তোমার বশীভূত হয়ে যাবে, তুমি যদি ব্রাহ্মণদেরকে বশ করতে পারো। কিন্তু ব্রাহ্মণদেরকে বশ করা যায় না, কারণ তারা তপস্যার বলে বলিয়ান। जो विप्रन बस करहु नरेशा, तो तू बस विधि विष्णु महेशा, विधि ब्रह्मा विष्णु महेश्वर ताराও তোমার বশীভূত হয়ে যাবে। ओ चलन ब्रह्म कुल सन बड़ियाई, सत्य कहूँ दो भुजाई उठाई। ओ विप्र श्राप बिन सुन महिपाला, तोर नाश नहीं कवनेहु काला। चलन ब्रह्मकुल सन बरियाई, তাই এই বিপ্রকুল যে ব্রহ্মকুল, এদেরকে শক্তি প্রয়োগ করা চলে না। চলো না ব্রহ্মকুল সন বড়ি আই, তাদের প্রতি শক্তি প্রদর্শন করা যায় না। সত্য কহু দৌ ভুজা উঠাই, দৌ ভুজা দুহাত তুলে আমি সত্য কথা বলছি। সত্য কহু দৌ ভুজা উঠাই, দুহাত তুলে আমি এই কথা বলছি। ব্রাহ্মণদেরকে উপর শক্তি প্রয়োগ করা যায় না। বিপ্র শাপ ব্রাহ্মণদের যে অভিশাপ, বিপ্র শাপ বিনু শুনু মহিপালা, হে মহিপালা রাজা শোনো, এই ব্রাহ্মণদের অভিশাপ ছাড়া, বিপ্র শ্রাপ বিনু শুনু মহিপালা, তোর নাশ নেহি কওনেহু কালা, তোর নাশ নেই, তোমার নাশ হবে না। কওনেহু কালা, কোনো কালেতেই হবে না, কোনো কালেতেই তোমার নাশ হবে না, কেবল এই ব্রাহ্মণদের অভিশাপে তোমার নাশ হবে। এই সতর্ক বাণী শোনাচ্ছেন, এই শর্ত দিচ্ছেন যে তুমি অবিনাশী হয়ে যাবে, কিন্তু ব্রাহ্মণদের শাপ থেকে রক্ষা পাবে না। ও হর্ষে উরাও বচন শুনিতাসু, নাথ না হই মোর বনাসু। ओ तब प्रसाद प्रभु कृपा निधाना, मोकहु सर्वकाल कल्याणा। তখন তবুও রাজা আনন্দিত হয়ে গেছেন। আচ্ছা, ব্রাহ্মণ ছাড়া তো বাকিরা কেউ পরাজিত করতে পারবে না, তাদের হাতে তো আমার মৃত্যু হবে না। হর্ষেয়ু রাউ রাজন, তিনি আনন্দিত হয়ে গেছেন। বচন শুনি তাসু, সেই তপস্বীর বচন শুনে খুব আনন্দে তিনি আটখানা হয়ে গেছেন। নাথ নহই মোর অবনাশু, হে নাথ, সেই তপস্বীকে বলছেন, রাজন বলছেন, হে নাথ, আমার আর নাশ নেই আপনার আশীর্বাদে। নাথ নহই মোর অবনাশু, তব প্রসাদ প্রভু কৃপা নিধানা, হে কৃপা নিধান, আপনার প্রসাদে
আপনার আশীর্বাদে আমাকে আর কেউ নাশ করতে পারবে না, কেবল ব্রহ্ম অভিশাপ ছাড়া। মো কহু সর্বকাল কল্যাণা, সুতরাং সমস্ত কাল ধরেই আমার সমস্ত এরপরে আমার খালি কল্যাণই হবে সব সময়। মোহ সর্বকাল, সমস্ত কালই আমার কল্যাণ হতে থাকবে এই আপনারই আশীর্বাদে। মো কহু সর্বকাল কল্যাণা। তখন কপটমুনি বলছেন, एवमस्तु कही कपट मुनि भोला, कुटिल बहोरी मिलब हमार भुलाब, निज कहूँ तो हम ही न खोरी। एवमस्तु कही কপট মুনি, সেই কপট মুনি বলছেন তাই হোক। এবং অস্তু, তাই হোক, তুমি যা চাইছো তথাস্তু, তুমি যা তাই হোক। এবং অস্তু কহি কটপ মুনি বোলা কুটিল বহরি, তিনি তাই হোক বলে সেই কপট মুনি কুটিল, সে বলছে। তারপর বলছে কিন্তু মিলব আমার সাথে যে তোমার মিলন হয়েছে, এই গভীর জঙ্গলে যে তুমি আমার দেখা পেয়েছো, মিলব हमार ভুলাব, নিজে কহু তো हम ही न खोरी, সেটা ভুলে যাও, যে তোমার সাথে যে মিলন হয়েছে ভুলে যাও, অর্থাৎ কাউকে বলো না। ভুলাব নিজে কহু তো, আর তুমি যদি নিজে থেকেই বলে দাও তো हम ही न खोरी, আমাকে দোষ দিও না, অর্থাৎ তোমাকে ভুগতে হবে। তুমি যদি বলে দাও যে এরকম গভীর অরণ্যে মনির সাথে আমি আশীর্বাদ পেয়েছি, এই কথা যদি তুমি বলে দাও তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে, তাতে আমাকে দোষ দিও না। তাই তুমি এই সাক্ষাৎ ভুলে যাও, সাক্ষাৎকার। মিলব हमार भुलाब, নিজ कहूँ तो हम ही न खोरी। ओ ताते मैं तो ही बर जाऊँ राजा, कहे कथा तब परम अकाजा। ओ छठे श्रवणईह परत कहानी, नाश तुम्हार सत मम बानी। তাতে, তাহলে, অর্থাৎ তুমি যদি বলে দাও मैं तो ही बर जाहूँ राजा, হে রাজন আমি তোমাকে ত্যাগ করব। कहे कथा तब परम अकाजा, এবং তারপরে যদি তুমি বলে দাও তোমার নিজেরও অকল্যাণ হবে। তাই আমাদের সেই যে মিলন, আমি তোমাকে যে আশীর্বাদ করেছি, এই কথা তুমি কাউকে বলো না। কহে কথা তব পরম অকাজা, অকাজা তোমার অকল্যাণ হবে, তোমার ক্ষতি হবে। ছটে শ্রবণ, যারা ধূর্ত তারা যদি 5 কান হয়, তারা যদি শ্রবণ করে, ছটে শ্রবণ ইহ পরত কাহানি, যদি 5 কান হয়, যদি বাকিরা এই লোক শোনে, তাহলে নাশ তুমহার সত্য মম বাণী, তাহলে তোমার নাশ হয়ে যাবে, অর্থাৎ তুমি আমার কথা পালন করলে না, তাই তোমার নাশ হয়ে যাবে। সত্য মম বাণী, এই বাণী আমার সত্য। ओ इह प्रगटे अथवा द्विज श्रापा, नाश तोर सुनु भानु प्रतापा। ओ आन उपाय निधन तब नाही, जो हरिहर को पही मन माही। ইহ প্রগটে, তুমি যদি বলে দাও, ইহ প্রগটে তুমি যদি প্রকট করে দাও, অথবা দ্বিজ শ্রাপা কিংবা ব্রাহ্মণদের যে অভিশাপ, এই দুটি ছাড়া, অর্থাৎ তুমি যদি বলে দাও কিংবা ব্রাহ্মণদের যে অভিশাপ, এই দুটি ছাড়া, নাশ তোর শুনু ভানু প্রতাপা, তোমার এই দুটি যদি তুমি করো, তাহলে দ্বিজর যে অভিশাপ এবং তুমি যদি বলে দাও, তাহলে তোমার নাশ হবে। নাশ তোর শুনু ভানু প্রতাপা, হে ভানু প্রতাপ শোনো। আন উপায় নিধন তব নাহি, অন্য উপায়ে তোমার নিধন সম্ভব নয়। আন উপায় নিধন তব নাহি, যো হরিহর কোপহি মন মাহি, এমনকি হরি ভগবান বিষ্ণু, দেবাদিদেব মহাদেব, তারা যদি কোপান্বিত হন, তাহলেও তোমার কিছুই হবে না। দ্বিজ जो हरिहर कोप ही मन माही। ओ शैत्यनाथ पद गही निप भाषा, द्विज गुरु कोप कहूँ को राखा।
ओ राखें गुरु जो कोप विधाता, गुरु विरोध नहीं को जग त्राता। তখন নিপ রাজন চিন্তা করছেন, তাই তো সত্যনাথ, হে নাথ আপনি যে কথা বলেছেন সেই কথা সত্য। পদগহি নিপ ভাষা, তিনি সেই তার মুনির, কপট মুনির পাদপদ্ম আর যে আলিঙ্গন করে তার পায়ে লুটিয়ে পড়ে বলছেন, হে নাথ আপনার কথা সত্য। দ্বিজ গুরু কোপ কহু কো রাখা, যে ব্রাহ্মণের অভিশাপ দ্বিজ আর গুরুর অভিশাপ, দ্বিজ গুরু কোপ, যদি ব্রাহ্মণ অভিশাপ দেয় বা গুরু অভিশাপ দেয়, কহু কো রাখা, কে সেটাকে রদ করতে পারে। রাখো হি গুরু जो কোপ বিধাতা, বিধাতা বিধাতা যিনি জগৎ সৃষ্টি করেছেন তিনি যদি কোপ করেন, जो কোপ বিধাতা তিনি যদি কোপ করেন, রাখোই গুরু, গুরু রাখেন, গুরু অর্থাৎ রক্ষা করেন। এমনকি বিধাতার কোপের হাত থেকেও গুরু বাঁচাতে পারেন, কিন্তু গুরু বিরোধ नहीं কোহো জগতাতা, কিন্তু গুরু যদি বিরূপ হন, গুরু বিরোধ করলে তাহলে কেউ জগতে আর কেউ রক্ষা করতে পারবে না। যদি গুরু স্বয়ং তিনি যদি বিরুদ্ধ হন তাহলে কেউ রক্ষা করতে পারবেন না। এইভাবে রাজা বিচার করে সেই কপট সমুনিকে বলছে, ओ जौन चलब हम कहे तुम्हारे, हो नाश नहीं सोच हमारे। ओ एक ही डर डरपत मन मोरा, प्रभु मही देव श्राप अति घोरा। তখন রাজা বলছেন, যৌন চলব हम कहे तुम्हारे, আমি বলছি যদি আমি তোমার কথা শুনে না চলি, যৌন চলব हम कहे तुम्हारे, হৌ নাশ নাই সোচ हमारे, তাতে যদি আমার তখন মৃত্যু হয়, আমি কথা রাখতে পারিনি, আপনার নির্দেশ মানতে পারিনি, তাই যদি আমার মৃত্যু হয় তাতে আমার চিন্তা নেই, তাতে আমার দুঃখ নেই, কারণ আমার কর্মের জন্যেই আমি মৃত্যু হচ্ছে। হৌ নাশ, আমার নাশ হচ্ছে, নাহি শৌচ হামারে, তাতে আমার চিন্তা নেই যদি আপনার কথা না রাখতে পারি। কিন্তু একই ডর ডরপত মন মোরা, কিন্তু আমার মনে একটি ভয়ই আছে। একটি ভয় কি? একই ডর ডরপত, একটি ভয়ই আমার মধ্যে আছে কি? প্রভু মহিদেব শ্রাপ অতি ঘোরা, হে প্রভু এই মহিদেব শ্রাপ, যে ব্রাহ্মণদের যে সাপ, এই সাপটি সম্পর্কে যে ব্রাহ্মণদের যে অভিশাপ, এইটি সম্পর্কে আমার ভীষণ ভয় আছে। তাই এর সম্পর্কে কি উপায়ে এটি রোধ করা যায়, এই ব্রাহ্মণদের অভিশাপ সেটি যেন ফলবতী না হয়, সেই উপায়টি আমাকে বলুন। এরপরে আস্তে আস্তে উপায়ের বর্ণনা করা হবে। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज के जय, जय महामाई के जय, जय स्वामी जी महाराज के जय, जय गंगा माई के